এবার অসন্তোষ প্রমাণিক এবং দেবলীনার করা প্ল্যান এবার উল্টা পড়ে গেল ওদের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে ঈশিকা কোনো রকম কোনো ফোন রিসিভ না করায় এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়ে দেবলীনা, এবং দেবলীনা যখন না বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে ঈশিকাকে আমি যে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্তটা নিলাম তার পরবর্তী থেকে ঈশিকা কোনো মতে আমার সঙ্গে যোগাযোগ করছে না কেন, মেয়েটার কী হলোটা কি না, কি ও আবার দেশ ছেড়ে যেতে পারেনি, কি হলো কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু কোনো ইনফরমেশনও পাচ্ছি না ওই লোকটার কাছ থেকে। এবার দেখি কোনো ইনফরমেশন পাই কিনা। ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিককে এই দেবলীনা যখন কিনা ফোন করে বলতে থাকে যে ঈশিকা সম্পর্কে আপনার কাছে কোনো রকম কোনো আইডিয়া আছে, যে সেই সময় অসন্তোষ প্রমাণিক বলতে থাকে যে না, আমার কাছে তো সেরকম কোনো রকম কোনো আইডিয়া নেই। অন্যদিকে যখন কিনা হঠাৎ করে ঈশিকাকে দিয়ে কুসুম যখন কিনা ফোন করিয়ে এই ঈশিকাকে যখন কুসুম বলতে থাকে যে এবার আপনি সেটাই করবেন ঈশিকা ম্যাডাম, যেটা কিনা আমি আপনাকে বলবো। অন্যদিকে ঈশিকা যখন দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে হ্যালো দেবলীনা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে যদি শুনে থাকো তাহলে আমার একটা কথা তুমি কান খুলে তোমার মাথায় ঢুকিয়ে নাও, যে তুমি যত শীঘ্রই সম্ভব তুমি যদি আমাকে আমার চাহিদা অনুযায়ী টাকা না দাও তাহলে কিন্তু আমি এবার মুখ খুলতে বাধ্য হব, এবং তুমি যে একটা জলজন্ত জীবিত মানুষকে মেরে ফেলেছো সেই সমস্ত কিছু জবানবন্দি কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে স্পষ্ট বলে দেবো, এবং আমার এই মৃত্যুর মিথ্যে গুজব ছড়িয়ে তুমি যে ঈশানকে ব্ল্যাকমেল করে ঈশানকে দিয়ে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো, সেই সমস্ত কিছুও কিন্তু আমি ফাঁস করে দেবো। ঠিক সেই সময় দেবলীনা যখন অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড ঈশিকা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুমি এসব কী বলছো বলো তো, এতদিন ধরে তুমি আমার খেয়ে পড়ে এখন তুমি আমার পিছনে ছোড়া করছো, তোমার লজ্জা করছে না? অন্যদিকে ঈশিকা বলতে থাকে যে না, আমার লজ্জা করছে না, এবং এই কথাটা আপনি ওই অসন্তোষ প্রমাণিককেও বুঝিয়ে বলে দেবেন যে সে এতদিন ধরে আমাকে অনেক ব্যবহার করে ফেলেছে, আমি আর কোনো মতে আপনাদের ব্যবহারের পাত্রী হয়ে থাকতে চাই না, এবং সেটা আমার পক্ষে কোনো মতে সম্ভব না। আমারও একটা জীবন আছে, আমি জীবিত একজন মানুষ হওয়ার সত্ত্বে মৃত মানুষের মতন ছায়া হয়ে সমস্ত লোকেদের কাছ থেকে আড়াল হয়ে কেনই বা বাঁচতে যাবো বলুন তো? আমার একটা ব্যক্তি জীবন আছে, এবং সেই ক্ষেত্রে আমি কোনো মতে এক রিস্ক নেব না, এবং আমি কেনই বা নিতে যাবো এরকম রিস্ক বলুন তো, যেখানে কিনা এর মধ্যে আমার কোনো রকম কোনো স্বার্থ নেই। আপনারা এত কাটি টাকা ঈশানের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন, কিন্তু তার বিনিময়ে আমাকে শুধুমাত্র 1 লাখ 2 লাখ টাকা দিয়েছেন, এটাতে আর যাই হোক না কেন আপনারা আমাকে কিনে নিতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সময় থাকতে আপনারা আমার চাহিদা অনুযায়ী যদি আমাকে টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। অন্যদিকে দেবলীনা যখন কিনা ফোন রেখে দেয় এবং তার পরবর্তীতে দেবলীনা বলতে থাকে যে হঠাৎ করে ঈশিকার মধ্যে তোর পরিবর্তন কোথা থেকে চলে এলো, ও তো কোনোদিনও আমার মুখের উপরে কোনো রকম কোনো কথা বলেনি, এত দিন ধরে আমরা ওকে নিয়ে প্ল্যাটিং করলাম, কী হলোটা কি? ঠিক সেই সময় দেবলীনা আবারও যখন কিনা সেই ফোন নাম্বারে কল ব্যাক করে বলতে থাকে যে ঈশিকা, এটা তো কলকাতা নাম্বার, তার মানে কি তুমি দেশ ত্যাগ করে যাওনি? ঠিক সেই সময় ঈশিকা বলতে থাকে যে না, কেনই বা যাবো বলুন তো, যেখানে কিনা এটা আমার মাতৃভূমি, আমার মাতৃভূমি ছেড়ে এখান থেকে কেন পালাবো বলো তো? আমি এই শহরেই আছি, এবং আপনাকে সাবধান করে দিলাম সময় থাকতে যদি আমার কথা অনুযায়ী আপনি না চলেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তুমি কী করে নেবে বলো তো, কী প্রমাণই বা তোমার কাছে আছে? অন্যদিকে ঈশিকা বলতে থাকে যে অনেক প্রমাণ আছে, সেটাই যথেষ্ট। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।